হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার আগে অঙ্কের কিছু শর্ট কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করা হলো। তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই করো। তোমরা মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই এই কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো কমন পাবে। দেখো, প্রথম অঙ্ক তোমাকে পরীক্ষায় দেওয়া হবে √5 - 1 এর অনুবন্ধীকরণী কত। তোমাকে দেওয়া হবে √3 - 2 এর অনুবন্ধীকরণী কত। তুমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে রুট দেওয়া রয়েছে তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দেবে। যেমন দেখো, √5 - 1, তাহলে √5 - 1, তাহলে এর অনুবন্ধীকরণে কী করব? এর অনুবন্ধীকরণী করব -√5, আর 1 যেরকম ছিল -1 সেরকমই থেকে যাবে। তাহলে √5 -√5 -1। ওই একইভাবে দেখো, যদি আমাকে √3 এর অনুবন্ধীকরণী বের করতে বলে, তাহলে √3 এর অনুবন্ধীকরণী কত হবে? -√3। একইভাবে √3 - 2 এর অনুবন্ধীকরণী কত হবে? এর অনুবন্ধীকরণী হবে -√3 - 2। তাহলে দেখো, এটা a প্লাস √b এর অনুবন্ধীকরণী কত হবে? তাহলে a মাইনাস √b। ঠিক আছে, এই ধরনের অঙ্ক মাধ্যমিক পরীক্ষাতে খুবই আসে এবং খুবই সহজ। তোমরা যদি একটু ভাবনা চিন্তা করে করো তাহলেই পারবা। তাহলে এটাকে বুদ্ধি খাটিয়ে বলো দেখি। তাহলে a মাইনাস √b এর অনুবন্ধীকরণী কী হবে? তাহলে a মাইনাস √b এর অনুবন্ধীকরণী হবে কি? a প্লাস √b। যদি এরকম থাকতো -a মাইনাস √b এর অনুবন্ধীকরণী কত? তাহলে এর অনুবন্ধীকরণী হবে মাইনাস যেটা ছিল সেটা থেকে গেল, ঠিক আছে, প্লাস √b। দেখো, এখান থেকে আমরা শিখতে পারলাম যে যেখানে রুট থাকবে সেই রুটের আগে মাইনাস বসিয়ে দেবো। তুমি যদি রুটের আগে মাইনাসটা বসিয়ে দাও তাহলেই তোমার এই অনুবন্ধীকরণীর অঙ্কটি হয়ে যাবে। দেখো, আমার দ্বিতীয় অঙ্ক -√125 -√5 এর বিয়োগ কত। দেখো, এই অঙ্কটি মাধ্যমিক পরীক্ষায় খুব আসে। তোমরা এটাকে ভালো করে মনোযোগ দাও। দেখো, যদি এই রকম অঙ্ক আসে তাহলে তোমরা করবা কি, এটাকে বসে নাও √125 -√5 হলো। এবার দেখো, ভালো করে দেখো, বুদ্ধি খাটাও। এই 125কে ভাঙো। দেখো, 125কে আমরা যদি ভাঙি, তাহলে 5 দিয়ে যদি ভাঙি 25, 5, তাহলে √125কে ভাঙলে কত পেলাম? ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টে 5 পেলাম, বিয়োগ কত? √5। ঠিক আছে, তাহলে দেখো, এইখান থেকে দুটো 5 থাকলে একটা 5 বেরোয়, তাহলে 5√5 বিয়োগ কত? √5 হলো। ঠিক আছে, এবার দেখো, এখানেও √5, এখানেও √5। যদি এই রকম থাকে, এখানেও √5 আছে, এখানেও √5 আছে, অর্থাৎ আমার অমূলদ সংখ্যাগুলো যদি মিলে যায় তাহলে আমি অতি সহজে এদের মধ্যে বিয়োগ করতে পারবো। তাহলে 5√5 থেকে √5 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 4√5। এবার তোমরা যদি বইটা দেখো, ঠিক আছে, বইটা দেখো, তাহলে তোমাদের 1 নম্বর অপশানে দেওয়া আছে। 1 নম্বর অপশানে আমার দেখো উত্তর এলো কত? আমার উত্তর হলো 4√5। কিন্তু তোমরা যদি বইটা দেখো তাহলে তোমাদের বইয়ের নম্বর অপশানে বাবা √80,
বি নম্বর অপশানে পাবা √120, সি নম্বর অপশানে পাবা √100, ঠিক আছে। ডি নম্বর অপশানে পাবা কোনোটাই নয়, কোনোটি নয়। তাহলে এখানে কি আমার উত্তর এলো? তাহলে এই কারণে দেখো এটাকে উত্তরটাকে মেলানোর জন্য আমরা করব কি, এই যে চারটা রয়েছে এই চারটাকে আবার ভেতরে ভরে দেবো। দেখো চারটাকে যদি আমরা আবার ভেতরে ভরে দিই তাহলে এই দুটো চার আমি ভেতরে পাবো। তাহলে আমি কি পাবো, 4 গুণিত 4 গুণিত কত 5, তার 4 4 16 গুণিত 5 ইজিক্যাল টু √80। তাহলে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেনের উত্তর কত, কোশ্চেনের উত্তর হচ্ছে √80। দেখো পরের কোশ্চেন, তোমাকে বলা আছে এক্স ইজিক্যাল টু 2 + √3, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? দেখো এই অঙ্কটা করবা কি করে, এই অঙ্কটাকে এইভাবে করো, এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 2 + √3, তাই তো। তাহলে এটাকে 1/x করো, তাহলে এক্সটাকে যদি তুমি 1/x আকারে লেখো তাহলে এখানে তুমি এটাকে লিখতে পারছো 2 + √3, বোঝা গেছে। এবার দেখো এই যে তুমি 2 + √3 লিখলা, এটা নিচে আছে, তাহলে আমরা কি করব, এটার অনুবন্ধীকরণী করব। তাহলে এটার অনুবন্ধীকরণী কত, 2 - √3, বোঝা গেছে। তাহলে আমি যদি হরে যদি 2 - √3 লিখি তাহলে আমাকে লবেও লিখতে হবে 2 - √3, ঠিক আছে। তাহলে এখানে যদি করি 2 - √3, এবার দেখো এটাকে এইভাবে করো, এটাকে 2, এটা কার সূত্র, এটা a + b ইন্টু a - b এর সূত্র। তাহলে আমরা যদি a + b ইন্টু a - b যদি জানি তাহলে এটা সূত্র কি হয়, এটা সূত্র হয় a² - b², ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমরা কি করতে পারি, 2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার হলো। তাহলে দেখো 2 - √3 বাই 2 স্কোয়ার কত 4 বিয়োগ কত √3 স্কোয়ার কত 3, তাহলে 2 - √3/1 ইজিক্যাল টু কত 2 - √3। তাহলে 1/x এর মান কত বের হলো, তাহলে 1/x এর মান বের হলো 2 - √3। x এর মান কত 2 + √3, 1/x এর মান কত 2 - √3। তাহলে কি করছে দেখো, তাহলে x প্লাস 1/x ইজিক্যাল টু কী করতে পারি, ঠিক আছে। তাহলে x প্লাস 1/x তাহলে কত করতে পারি, 2 + √3 প্লাস 2 - √3, তো √3 কেটে যাচ্ছে, উত্তর হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই 3টে অঙ্ক, ঠিক আছে, তোমরা ভালো করে করার চেষ্টা করবা, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে √75 এবং √147 সদৃশকরণী কতটি সত্য না মিথ্যা। দেখো এই অঙ্কটা করবা কি করে, তুমি 75কে ভাঙো, তাহলে তুমি যদি 75কে ভাঙতে থাকো তাহলে 5 দিয়ে ভাঙলো, তাহলে 5 পূর্ণাঙ্ক কত 75, ঠিক আছে। তাহলে আবার 5 দিয়ে যদি ভাঙো তাহলে কত বলছো 3 পেলা, ঠিক আছে। ওই একইভাবে 147কে ভাঙো, 147কে 3 দিয়ে ভাগ যাই, ঠিক আছে। তা 3 4 12, 2 10 27, 3 9 27, দেখো 7 7। এবার দেখো ভালো করে দেখো, তুমি 75কে ভেঙে পেলা
75কে ভেঙে পেলাম 5√3। একইভাবে 147কে ভেঙে কত পেলা 7√3। দেখো এখানকার যে অমূলদ সংখ্যাটা রয়েছে, অমূলদ সংখ্যাটি √3 আকারে আছে, তো দুই জায়গাতেই √3 আছে, এই কারণে এটা হবে সদৃশকরণী, উক্তিটি সত্য। দেখো তোমরা যদি এই 4টি ছবিকে ভালো করে দেখো, এখান থেকে অবশ্যই 1 নম্বর কমন পাবে। এইখানে দেখো তোমার প্রথম ছবির ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম ছবির ক্ষেত্রে দেখানো হয়েছে, দেখো একটা বৃত্ত আঁকা আছে, ঠিক আছে, এর ভেতরে আর একটা বৃত্ত। তাহলে তোমাকে এখান থেকে কোশ্চেন দিবে যে একটির ভেতরে আরেকটি যদি বৃত্ত থাকে, তাহলে আমি দুটি বৃত্তের মধ্যে কটি সাধারণ স্পর্শক টানতে পারবো। তাহলে কোশ্চেনটা কি দিবে আবার মনে রাখো, একটি বৃত্তের ভেতরে আরেকটি বৃত্ত যদি ভরা থাকে, তাহলে এদের মধ্যে আমি কটি সাধারণ স্পর্শক টানতে পারবো। তাহলে এদের মধ্যে আমি একটি সাধারণ স্পর্শক টানতে পারবো। দেখো দ্বিতীয় ছবিটি দেখো, যদি একটি বৃত্ত অপর বৃত্তকে কি করে ছেদ করে, দেখো এখানে কি ছিল, একটি বৃত্তের ভিতর আরেকটি বৃত্ত ঢুকেছিল, এখানে কি করেছে, এখানে একটি বৃত্ত অপর বৃত্তকে ছেদ করেছে। তাহলে একটি বৃত্ত যদি আরেকটি বৃত্তকে ছেদ করে, তাহলে আমি কটি সাধারণ স্পর্শক টানতে পারছি, তাহলে আমি দুটো সাধারণ স্পর্শক টানতে পারছি। 3 নম্বর ছবিটি দেখো, তোমাকে এরকম কোশ্চেন দিবে, একটি বৃত্ত অপর বৃত্তকে স্পর্শ করেছে। 2 নম্বর ছবির ক্ষেত্রে কি ছিল, একটি বৃত্ত অপর বৃত্তকে ছেদ করেছে। আর 3 নম্বর ছবিতে কি বলা আছে, একটি বৃত্ত অপর বৃত্তকে কি করেছে, স্পর্শ করেছে। তাহলে যদি স্পর্শ করে, তাহলে আমি কটা সাধারণ স্পর্শ টানতে পারছি, 3টি। আর লাস্ট ছবিতে দেখো, একটি বৃত্ত অপর বৃত্তকে কোনো স্পর্শ করেনি। যদি স্পর্শ না করে, তাহলে আমি কটা সাধারণ স্পর্শক টানতে পারবো, 4টি সাধারণ স্পর্শক টানতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের ক্ষেত্রে যদি একটি বৃত্তের ভেতরে আরেকটি বৃত্ত যদি ঢুকে থাকে, কটা সাধারণ স্পর্শ টানতে পারবো, একটি। একটি বৃত্ত অপর বৃত্তকে ছেদ করলে দুটি সাধারণ স্পর্শ টানতে পারবো। ঠিক আছে, একটি বৃত্ত অপর বৃত্তকে যদি স্পর্শ করে, ঠিক আছে, তাহলে কটা সাধারণ স্পর্শ টানতে পারবো, 3টি সাধারণ স্পর্শ টানতে পারবো। আর যদি ছেদ না করে, 4টি সাধারণ স্পর্শক টানতে পারবো। এই 4টি ছবিকে তোমরা ভালো করে করে নিয়ে যাবে, অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। দেখো পরবর্তী কোশ্চেন, এটা অনেকে ভুল করে। দেখো এখানে 1 আর 2 নিয়ে আমি আলোচনা করব। এটা অনেকে ভুল করে, এটা সরল সুদের কোশ্চেন। তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়। এখানে দুটো কন্ডিশন, একজন ব্যক্তি কি করবে, টাকা ধার দিবে, এবং অপরজন ব্যক্তি কি করবে, টাকা সেই ধারটা নেবে। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলবো, উত্তমর্ণ, উত্তমর্ণ। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলবো, উত্তমর্ণ। ওই একইভাবে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অধমর্ণ। দেখো পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এরকম দিয়ে দিবে, এ অনুপাত বি সি, বি অনুপাত সি এ, সি অনুপাত এ বি এর যৌগিক বা মিশ্র অনুপাত কত। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি বুঝো যে এখানে পূর্ব পদ কোনটা, ঠিক আছে, তুমি বুঝো
এখানে উত্তর পদ কোনটা? তাহলে যেগুলো পূর্ব পদে আছে, পূর্ব পদে থাকা সংখ্যাগুলোকে তুমি গুণ করো, আর উত্তর পদে যে সংখ্যাগুলি রয়েছে উত্তর পদে থাকা সংখ্যাগুলিকে তুমি গুণ করো। তাহলে দেখো এখানে পূর্ব পদে কি আছে? এ। এখানে পূর্ব পদে কি আছে? বি। এখানে পূর্ব পদে কি আছে? সি। দেখো আমি তিনটে গুণ করে নিলাম, তাহলে এ গণিত বি গণিত সি, অনুপাত দিয়ে দাও। একইভাবে উত্তর পদে থাকা পদগুলোকে গুণ করো, তাহলে বিসি গণিত সি এ গণিত এ বি। এবার দেখো ভালো করে দেখো, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এ এ কেটে দাও, বি বি কেটে দাও, সি সি কেটে দাও। তাহলে দেখো এখানে সবই কাটা হয়ে গেলো। তাহলে সবই যদি কাটা পড়ে যায় তাহলে এখানে কত পড়ে থাকলো? 1। অনুপাত দেখো এখানে এ পড়ে আছে, বি পড়ে আছে, সি। তাহলে এইখানকার কোশ্চেনের যে উত্তর, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার উত্তর 1:2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমি ওই একই নম্বর কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটি তোমাদের মাধ্যমিক টেস্টের পেপারে ভরে ভরে দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এ বি অনুপাত সি স্কোয়ার, বিসি অনুপাত এ স্কোয়ার, সি এ অনুপাত বি স্কোয়ার, এর যৌগিক অনুপাত কত? 1:1। এটা সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে। দেখো এখানে যে পূর্বপদ দেওয়া আছে, তাহলে পূর্বপদগুলোকে গুণ করে দাও। তাহলে এ বি গণিত বিসি গণিত সি এ গুণ করে দিলাম। অনুপাত দেখো সি স্কোয়ার গুণ করে দিলাম গণিত এ স্কোয়ার গণিত বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ আর এ গুণ করলে দেখো এ স্কোয়ার, বি আর বি গুণ করলে দেখো বি স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার। একইভাবে সি স্কোয়ার এ স্কোয়ার গণিত বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার কেটে গেলো, বি স্কোয়ার কেটে গেলো, সি স্কোয়ার কেটে গেলো। তাহলে 1:1। তাহলে এটা কি? অ্যান্সার, এটা সত্য, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটিতে, ঠিক আছে, এইটা কি হবে? এটা সত্য হবে, সত্য হবে। দেখো পরের কোশ্চেনটিও তাই। এখানে কোশ্চেন করা হয়েছে যে কোশ্চেনটি x³ y x² y স্কোয়ার x y⁵, এটা কি ক্রমিক সমানুপাতি? কতটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। দেখো এটা সত্য না মিথ্যা করবার জন্য আমরা ক্রমিক সমানুপাতি জিনিসটা তোমাকে বুঝতে হবে। দেখো আমরা ক্রমিক সমানুপাতি করি কি করে? ধরো এ বি আর সি তিনটি পদ আছে, তাহলে এ বি ও সি এর ক্রমিক সমানুপাতি আমরা এইভাবে লিখতে পারি, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি আকার লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখান থেকে করতে পারি এসি গণিত কত? বি স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি? এসি গণিত কত? বি স্কোয়ার। অতএব সি ইজিক্যাল টু কি লিখতে পারি? বি স্কোয়ার বাই কত? এ। তাহলে ওই একইভাবে দেখো এই অঙ্কটা করব। এখানে আমি ধরবো যে তৃতীয় পদটা ধরো নাই, তার মানে আমি লিখতে পারি x³ y x² y² গণিত এ। তাহলে এর মানটা যদি xy³ চলে আসে তাহলে আমি বলবো এটা ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো এইখানটিতে আমি লিখলাম x³ y বাই x² y² ইজিক্যাল টু x² y²
বাই কত এ। এবার দেখো ভালো করে দেখো, এইবার তুমি এটার সাথে এটা গুণ করো, তাহলে এ গণিত এক্স কিউব ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ ইজিক্যাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই। তাহলে দেখো এখানে কটা আছে, 4টে এক্স, আর এখানে এক্স কিউব, তাহলে একটা থাকছে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব। তাহলে দেখো আমাদের অ্যান্সার এর মান কত এলো, এর মান এলো এ ইজিক্যাল টু এক্স রুট এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব। দেখো এখানে দেওয়া আছে, তাহলে অতএব এটা এটা এবং এটা পরস্পর কি ক্রমিক সমানুপাতি, কথাটি সত্য। ঠিক আছে, এই কয়টা অঙ্ক তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্র্যাকটিস করো এখন থেকে, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন পাবে।